ইল্লা মিন দারির। যখন জাহান্নামে হলে খাবার চাইবো তফসিরের মধ্যে আয় দাঁড়িয়ে এমন একটা খাবার তার গাছ এবং জাক্কুম, গাছ কি কইব জাক্কুম, আর জাক্কুম গাছের মধ্যে যে ফল ধরে ও ফলের নাম হইল দাঁড়িয়ে। যে তফসিরের কিতাবের মধ্যে আয় দাঁড়িয়ে এমন একটা খাবার বন্ধায় যেমন খাবার চাইব ইটার মধ্যে কাটা, পিতা লোহার কাটা, লোহার কাটা বন্ধায় যখন খাবি শুরু করবো তখন এই খাবারটা তার ভিতরে যাইতো না, খাবার দিব। আর তুমি শুরু করো জাহান্নামী হলে যখন এই খাবারটা খাইব এটার ভিতরে লোহার কাটা থাকবো, কিতা থাকবো লোহার কাটা গলার মধ্যে আটকে দিব। এবার কইবা আল্লাহ এমন খাবার দিলাই যে খাবারটা গলার মধ্যে আটকে গেল গিয়া, আল্লাহ আমাদের কি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। বাইরে এবার জাহান্নামী করে এমন পানি দই করে ভাই তুসকা মিন আইনিন আলিয়া, এমন গরম পানি দই করে ভাই আল্লাহ রাসূলের ফরমান, আল্লাহ রাসূলের ফরমান যে ভাই জাহান্নামী করে যখন যে পানিটা ধোয়া হইব এই পানিটা এমন গরম রে ভাই, এ গরম পানি এক ফুটা যদি আল্লাহ দুনিয়ার মধ্যে নিক্ষেপ করতাম, এ গরম পানিটা এক ফুটা যদি আল্লাহ দুনিয়ার মধ্যে নিক্ষেপ করতা এই সারা পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে সব পাহাড় গুলা এই জাহান্নামের মধ্যে যে গরম পানি হইব এই পুরা গরম পানির কারণে সারা পৃথিবীর পাহাড় গুলা বলিয়া সারখার হয়ে যেত। আল্লাহ গরম পানি দাও, আমি খাইতো না তুসকামি আইনিন আলিয়া, এমন গরম পানি দোয়াইব তারা এইভাবে মুখর দ্বারে নিয়া পানি খাইতো না, পানির গরমে তারা নাড়িমুড়ি গুলা নিচ থেকে বাড়িয়ে চলে যাবে। এই আল্লাহ রাসূল ফরমায় দুনিয়ার মানুষ হয় এই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় মরার পরে বাঁচা যাইতো না, দুনিয়ার জমিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইবে তোমরা কি বিয়া দিয়ে বাঁচতে হইব। যিনি হোক আল্লাহু আকবার, আরে যিনি হোক আল্লাহু আকবার। দিয়া কিনা একটা হইল গিয়া আপনার জান কুরবানি, আর একটা হইল গিয়া আপনার মাল কুরবানি। আপনি আপনার যে মাল আছে মালটারে কিটা করতে আপনি আল্লাহর রাস্তায় খরচ করতে, আর জান কুরবানি যেটা এটা হইল গিয়া আপনি কিটা করতে ফরজি ইবাদত যেগুলা, ফরজি ইবাদত যেগুলা আছে এগুলা আপনি পালন করতা, এগুলা যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনার মাল কুরবানি দিব গিয়া। ভাই আল্লাহ রাসূল ফরমায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, যিনি হোক সুবহানাল্লাহ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মতগণ জান্নাতে যাবে, তবে ইল্লা মান আবা, তবে তারা জান্নাতে যাইতে পারতো না, জাহান্নামে যাইব যারা আমারে মানে না। মান আতানি দাখালাল জান্নাহ, আর যে আমারে অনুসরণ করে আমারে মানে সে জান্নাতে চলে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার অনুসরণ করে না সে জাহান্নামে চলে যাবে। সে কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। আমরা তো মনে করি ভাই নামাজ না পড়লে রোজা না রাখলে এগুলি মনে করি আমরা কিনা সিজনি কথা বলবা, সিজনি ইবাদত। জাহান্নামের আগুন বড় ভয়াবহ পরিস্থিতি রে ভাই, বড় ভয়াবহ পরিস্থিতি। এই জাহান্নামের আগুন তাকিয়া যদি আমরা বাঁচতে হয়, জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে হয় তাহলে দুনিয়ার জমিন আল্লাহর কাছ থেকে আমরা পানা চাই করব। একটা আমল করবা, একটা আমল আপনারা দৈনন্দিন করবা, যে আমলটা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। 5 ওয়াক্ত ফরজ নামাজের করে আয়াতুল কুরসি
যারার মুখস্থ আছে ঠিক আছে কথা কইবা আয়াতুল কুরসি যারার মুখস্থ আছে আপনারা আমল করবা যদি আপনি পড়তে পারেন ওই রব্বে কারীম আপনার লাগিয়া জাহান্নামের আগুন করে রেহাই করে দিবা এরপরে আরেকটা আমল আপনারা করবা মাগরিবের নামাজ পড়িয়া আল্লাহুম্মা আজিরনি মিনান নার অথবা আল্লাহুম্মা আজিরনা মিনান নার 7 বার পড়বা কতবার পড়বা 7 বার ফজর নামাজের পরে ফজর নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে আর যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় বাইরে 3টা চুকুর পানি 3টা চুকরে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতে নাই একটা চুক হইল গিয়া যারা বর্ডার ফাড়া দেয় ইসলামী রাষ্ট্র বর্ডার ফাড়া দেয় এরারে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে চুকরে জ্বালাইতে নাই যেরকম সুবহানাল্লাহ তাহাজ্জুদের সময় আপনি খান দিবা হ্যাঁ আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাহু ওয়া কাইমা তাহাজ্জুদের সময় আপনি খান দিবা এই সময়টা যদি আপনি খান দিতে পারেন এই সময়টা আপনি যদি খান দিতে পারেন এই নুজুলের রহমতের সময় শয়তান উপর থেকে দৌড়ায় কিসের আশায় কথা কইবা কিসের আশায় আল্লাহর রহমতের আশায় শয়তান উপর দিকে দৌড়ায় রহমতের আশায় হ্যাঁ রহমত হওয়ার লাগিয়া কিন্তু রে ভাই আমরা মুসলমান হইয়া আমরা গুমর মধ্যে থাকি লাগি ভাই জাহান্নামের আগুন থেকে যদি আপনি বাঁচতে হয় দুনিয়ায় যদি না ফরজি যত ইবাদত আছে ফরজি 1 নম্বর হইল গিয়া জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় আমরা শিরিক ছাড়তে হইব কিনা ছাড়তে হইব শিরিক ছাড়তে হইব আল্লাহর রাসূল আল্লাহ কিতা করা সূরা থেকে বারোয়া যেগুলা সাহাবায়ে কেরাম বলে দাজ্জাল সম্পর্কে আলোচনা করা আল্লাহর রাসূল কইলেন এ সাহাবায়ে কেরাম তোমরা কিতা সম্পর্কে আলোচনা করা বলে ইয়া রাসূলুল্লাহ দাজ্জাল সম্পর্কে আলোচনা করিয়া আল্লাহর রাসূল কইলেন এ সাহাবায়ে কেরাম তোমরা কি দাজ্জাল সম্পর্কে আলোচনা করা দাজ্জাল সম্পর্কে তোমরা ব্যাপারে এত ভয় করি না আমি শিরকের ব্যাপারে তোমরা ব্যাপারে যত ভয় করি শিরিক কোন জিনিস শিরকে আকবর শিরকে আসগর আপনি মনে করেন জমিনের মধ্যে কিনা করলা সার ছিটাইলা ইমাম সাহেবের কাছ থেকে পানি নিলা পেটের ব্যথার লাগিয়া কইলা রে ভাই আমি যে ইমাম সাহেবের কাছ থেকে যদি ফোড়া পানি না আনতাম কি আমার পেটের ব্যথা কথা বুঝেন না ইমাম সাহেবের কাছ থেকে ফোড়া পানি যদি আনতাম না আর তাবিজ যদি আনতাম না তো পেটের ব্যথা কমলো না কিছু কোন যায় ব্যথা কমানোর মালিক আল্লাহ না পানি ফোড়া আল্লাহ না পানি ফোড়া ব্যথা কমানোর মালিক ঔষধ আল্লাহ আমরা তদবির ব্যবহার করি একটা মশলা আপনারা রকইয়া যায় জড়ি ব্যবহার করেন না জড়ি এটার অধিষ্ঠর ভাষা তামিমা হয় কিনা হয় তামিমা কিনা হয় তামিমা এই তামিমা জড়ি উঠন নাড়ি সইঠা গাছর ডাল এগুলা ব্যবহার করা শিরিক এগুলো ব্যবহার করা কিনা শিরিক জড়ি ব্যবহার করা কিনা শিরিক আপনি তাবিজ ব্যবহার করতে পারবা হ্যাঁ এটা কিনা আপনি এগুলা ব্যবহার করতে পারবা কোরআন আয়াত পড়ি আপনারা যদি ফুক দেয় জার দেয় আপনি এটা জায়েজ কিন্তু জড়ি ব্যবহার করা আপনার লাগি কিনা হারাম ব্যবহার করা কিনা হারাম এগুলার কি বলে তামিমা বলে 1 নম্বরে শিরিক ছাড়তে হইব 2 নম্বরে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় আমরা বেদাত ছাড়তে হইব কিন্তু আমরা সমাজ হইছে কিনা ভাই বেদাত পালন করে ইবাদত মনে করিয়া কথাটা ঠিক না নাকি বেদাত পালন করে ইবাদত মনে করিয়া মনে করেন কিনা খাইলে শুনে আমারে প্রশ্ন করলো বলে হুজুর বলে কিতা কেক কাটা কিতা এটা তো ঠিক নাই আপনি জন্মদিনে কিতা করবা আপনি দোয়া করবা আল্লাহর কাছে কিতা করবা আল্লাহ আপনার বাচ্চার নেক হায়াত দেওয়ার লাগিয়া আল্লাহর কাছে খাদ্যটা বলে কেক তো আল্লাহর রাসূলের দোয়ারা তাসিল না এখন তো কেক আছে কেক কাটা কিতা কেক কাটা কিতা আজ কোনছেন ভাই আপনি যদি আল্লাহর ডরায় আপনার যদি তাকওয়া থাকে মনে করেন আপনি জাহান্নাম থেকে যদি ডরায় ওই রাসূলের আদর্শরে মানার দরকার নাই আপনি 1 নম্বরে বেদা শিরিক ত্যাগ করতে হইব 2 নম্বরে বেদাতে ইবাদত মনে পালন করা যাবে না 3 নম্বরে হইল গিয়া জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় এতিমর মাল বক্ষণ করা থেকে কিতা করতে হইব বাঁচতে হইব 3 নম্বরে আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় আমরা কিতা করতে হইব হোক ইনসাফ যেটা এটা আমরা করতে হইব কথাটা ঠিক না বেঠিক ভাই হোক বিচার
হোক বিচার যেটা কর্তব্য। 5 নম্বরে আমরা জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় আপনি নিজে আগে নামাজ পড়লে চলবে, কথা বোঝা, আপনি নিজে বাঁচা করো আর আপনার পরিবারে বাঁচানোর চেষ্টা করা, নিজে বাঁচা করো আর পরিবার বাঁচানোর চেষ্টা করা করো। কিনা করা নিজে নামাজ পড়লা, কিনা করলা নিজে নামাজ পড়লা, কিন্তু আপনার বাচ্চান করে নামাজের তাকিদ দিলে না, আপনার বিবিয়ে তাকিদ দিলে না, না নিজে বাঁচত হইব আর নিজের পরিবারে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা দিল। কত হইব চেষ্টা করা কিনা ফরজ, চেষ্টা করা ফরজ। আমার উপস্থিত আজকে যে দিনই মাহফিল, এই গ্রাম অনুপাতে মানুষ নাই, মাহফিল আয়োজন করিয়া, মাহফিল আয়োজন করিয়া একটা উদাহরণ দিলে বুঝবো আপনারা। আপনার বিয়াইলে আপনি দাওয়াত দিলা, বিয়া আপনার কুয়ার বিয়ার দাওয়াত দিলা, কিন্তু বিয়াই সম্মানী না সম্মানী নাই, অথবা সম্মানী না সম্মানী নাই। কোন বিয়াইয়ে যদি রুস্টর ফিরেট লইয়া, রুস্টর ফিরেট নিয়ে বিয়াইয়ে আর বাথরুমের ভিতরে গিয়া রুস্ট খাওয়া শুরু করো, তাহলে এই বিয়াই সম্মান তাকেরই না হবে, তাকেরই না হবে। বিয়াই দাওয়াত দিছ রুস্ট খাওয়ার লাগিয়া, তখন বিয়াই কিতা করলা রুস্টর ফিরেট লইয়া আর বাথরুমের ভিতরে গিয়া খাওয়া শুরু করে দিলা, এটা সম্মান না অসম্মান? আপনি মেহমান দাওয়াত দিল এই যুগবিল এলাকা, আমি কুলাউড়া থাকি, আমার আহমদ হোসেন ভাই বন্ধু মানুষ, তিনি শ্রীমঙ্গল থেকে ঢাকা থেকে মেহমান আইবা, আর আপনারা দাওয়াত দিয়া যারা দোকানপাটে গিয়ে বই রইছ যে বিয়াইয়ে বাথরুমে রুস্ট খাওয়া আর ওয়াজের প্যান্ডেল বাদ দিয়া দোকানের মেলার মধ্যে থাকা সমান না সমান না, সমান না সমান না? তাহলে মেহমান দাওয়াত দিছ বাইরে এই বাগানটা, এইখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া হয়। আল্লাহ রাসূলের একজন কিতাব পড়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, উবাই ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, আম্মার রাদিয়াল্লাহু তাআলা, এক কাপড়ওয়ালা, এক কাপড়ওয়ালা যেটা মেরার পশুর কাপড় পরনে, এটা গামলে বন্ধ করেনি না করে না? মুজা, মুজা 2 দিন খাওয়া দেন যান, দুর্গন্ধ করেনি না করে না? মুজার মধ্যে কুরাইশের বড় বড় নেতা হলে কইল মোহাম্মদ আপনি এরা সরাই দেখবেন, এরা গরিব, এটার কাপড় থেকে দুর্গন্ধ বারো। আল্লাহ রসুল মনে মনে ভাবলা এনারা যদি কিছু সময় লাগে সরাই দেয় তা হইলে তো এরা যদি মুসলমান হয়ে যায়, এই আশায় আল্লাহ রসুল বলে বেলাল, আমার খাব্বাব, আমার খুবাইব, আমার সুহাইব রুমি, আমার আম্বার, একটু বাইরে চলে যাও, একটু বাইরে গেলা। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল করে দিলা। আল্লাহ রাসূলকে জিবরাইলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খারারে বার করছই, এরার বার করতে আসলা, এরার আমল খা, এরার সুবহানাল্লাহ, এরার আলহামদুলিল্লাহ, এরার আল্লাহু আকবার আল্লাহর কাছে খুব প্রিয়, বুঝো আল্লাহ তারার পক্ষে রায় দিলাইছই, দিলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে জিবরাইল এরার এত আমল দিত, বলে ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, কেউ আলহামদুলিল্লাহ, কেউ আল্লাহু আকবার, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ আমল করছে। এই আমল করার কারণে, এই আমল করার কারণে আল্লাহ ওহী নাযিল করে দিলা জিবরাইলের মাধ্যমে, জেনে বলা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বারাইলা বারে গিয়া ডাক দিলা, আমার খাব্বাব, আমার খুবাইব, আমার সুহাইব রুমি, আমার বেলাল, ওই তোমরা তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কইলা, ইয়া রাসূলুল্লাহ একটু আগে তো আমরা বাইর করে দিলা, তাহলে এখন ডাকর কি তার লাগিয়া? বলে জানো না, জানো না বেলাল, তোমরা আমলটা তোমরা কেউ সুবহানাল্লাহ পাঠ করছো, তো আলহামদুলিল্লাহ পাঠ করছো, তো আল্লাহু আকবার পাঠ করছো, তোমরা এই আমলটারে আমার আল্লাহ খুব বেশি ভালোবাসেন, যেরকম সুবহানাল্লাহ। আজকে কি কারণ ওয়াজের মাহফিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বাইরে একবার সুবহানাল্লাহ পাঠ করলে লাহুন্না দাউয়ুন কা দাউয়ুন নাহলি, আপনার একবার সুবহানাল্লাহ, আপনার একবার আলহামদুলিল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জিকির কয়টা? জিরো কয়টা? কয়টা? 60টা। সুবহানাল্লাহ, জিরো বকা সুবহানাল্লাহ, আরে জিরো বকা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চারটা জিকির সবচেয়ে দামি। একবার সুবহানাল্লাহ যদি আপনি পাঠ করেন, লাহুন্না দাউয়ুন
কাদাউল নাহরি, আপনার সুবহানাল্লাহ, আপনার আলহামদুলিল্লাহ, আপনার আল্লাহু আকবার, এগুলা কিতা করব আল্লাহর আরশের চতুর্দিকে মৌমাছির মতো আপনার নাম ধরিয়া গুনগুন করা শুরু করে দিব। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ কি ভাই, আল্লাহ কি ভাই, আল্লাহ গিয়া এই ওয়াজের মজলিসের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করব। আবার ধর্মপ্রাণ ভাই হল, আমার মুসলমান ভাই হল, এলাকার মা বোন হল, আল্লাহ গিয়া জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় তাহলে কিতা করতে হইব? চকুর পানি দিয়ে বাঁচা লাগবে। কিতা দিয়া? চকুর পানি দিয়া। বাইরে আসরের ময়দানও আল্লাহ যদি, আসরের ময়দানও আল্লাহ যদি কোনো মানুষের হিসাব নেয়, আমল দি পার পাওয়া কি সম্ভব? আমল দি পার পাওয়া কি সম্ভব? সম্মানিত এলাকাবাসী, আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অল্প কিছুক্ষণের মধ্যেই মঞ্চে এসে উপস্থিত হবেন। আপনারা রাস্তাঘাটে ঘোরাফেরা করে সময় নষ্ট না করে মাহফিলে এসে বসে পড়ুন। সম্মানিত এলাকাবাসী, আমাদের মাহফিলের প্রধান অতিথি অল্প কিছুক্ষণের মধ্যেই তাফসীর পেশ করবেন। আপনারা রাস্তাঘাটে দোকানপাটে সময় নষ্ট না করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মাহফিলে এসে বসে পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তোমার ভাই হল জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার, দরকারই না দরকার নাই। আমরা খেলা জাহান্নামের আগুন থেকে বাঁচতাম চাই, বাদ তুমি ভাই নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক। আল্লাহ আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার লাগিয়া আমরা যদি নবীর আদর্শ মানতাম পারি, ভাই নবীর আদর্শ মানতাম পারি, এমন নামের আগুন থেকে বাঁচতে হইলে আর একটা কাম করতে হবে। আমরা রিজেক্ট গুলো আলাদা দিব, রিজেক্ট গুলো আলাদা করবো। আমরা হালাল রিজেক্ট যদি আমরা বক্ষণ না করি, হালাল রিজেক্ট যদি বক্ষণ না করি, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা আমরা সম্ভব নাই, সম্ভব নাই। তাই আল্লাহ দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে আমরা আমলের দরকার। ফেরাউনের নাম চিনি আমরা, ফেরাউনের নাম চিনি না, চিনি না। ফেরাউনের বাড়ি কোন জায়গা? ফেরাউনের বাড়ি কোন জায়গা? তুরস্ক। কোন জায়গা? তুরস্ক। তার এক নাম হইল কিবা বলকিয়া, এক নাম হইল তার কাবুস, এক নাম তোর রামসিস। আর ফেরাউন যখন মিশরের আঙ্গুল তুলি খোলা গেছিল তখন তার নাম হইল কিবা ফেরাউন। তার নাম হইল কিবা ফেরাউন। এক নাম তার রামসিস, এক নাম কাবুস, এক নাম বলকিয়া। আর যখন মিশরের আঙ্গুল তুলি খোলা গেছিল তখন তার নাম হইল কিবা ফেরাউন। ফেরাউনে যখন তরমুজ মিশ্রের মধ্যে খাম করল, কবরিস্তানের দারোগা হইল, এরপরে যখন খোদাই দাবি করলো, এমন সময় রব্বে কারীম তার সিংহাসনের মধ্যে اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الحمد لله الذي عافاني مما ابتلت به وفضلني على كثير ممن خلق تفضيلا. اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك. يا الله পরওয়ারদিগার মওলা, ইয়া আল্লাহ মেহেরবানি করে আমরার পক্ষ থাকিয়া নাম ধরি ধরিয়া সংকট ও গরিত দুরুদ ও সালাম আল্লাহ সোনার মদিনায় দয়াল নবীর খিদমত শরীফে পৌঁছাইয়া দাও। আল্লাহ খাস কইরা এই মাহফিল আয়োজন যারা করছাই আল্লাহ তাআলা দুনিয়া খাতর পারে নসিব ফরমাও। আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ তোমার হাবিব যত পালাই সেই সয় এত পালাই আমরা প্রত্যেকের নসিব করে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা। আল্লাহুম্মা সাল্লিমনি ওয়া সাল্লিম মিন্নি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.